পাক্কি বিরিয়ানি স্বাদ ও সুগন্ধের এক অনন্য সম্মিলন। পাক্কি বিরিয়ানি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু খাবার, যা মুঘল রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত হায়দ্রাবাদি, লখনৌ ও কলকাতা স্টাইলে বেশ পরিচিত। পাক্কি শব্দটি এসেছে ফরাসি পাক্কা থেকে, যার অর্থ সিদ্ধ বা সম্পূর্ণ রান্না করা। এই বিরিয়ানির এক বিশেষত্ব হলো এতে মাংস এবং চাল আগে থেকেই আলাদা করে রান্না করা হয়, তারপর সেগুলো একসাথে দম পদ্ধতিতে রান্না করা হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পাক্কি বিরিয়ানি রান্না করি। রান্নার ব্যাপারে আমি এক্সপার্ট কেউ না, কিন্তু আমি যেভাবে খেতে পছন্দ করি সেটা ভিডিও করে আপনাদের দেখাতেও পছন্দ করি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ননস্টিক কড়াইতে আমি চর্বি এবং হাড় সহ 2.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। তারপর এতে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো খোসা সহ কাঁচা পেঁপে বাটা। মাংসটাকে নরম এবং তুলতুলে করতে খোসা সহ কাঁচা পেঁপে বাটা দেওয়া জরুরি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো পেঁয়াজ এবং রসুন বাটা। এরপর দিলাম 2 টিস্পুন আদা বাটা। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আপনি আপনার আন্দাজ মতো দিবেন, আমি এখানে 2 টিস্পুন লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এরপর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 2টা তেজপাতা চিড়ে দিয়েছি। এরপর দিয়েছি 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা দারচিনি এবং 10 থেকে 12টার মতো কাবাব চিনি। দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, 1 টিস্পুন টেস্টিং সল্ট, 1 টিস্পুনের মতো কেওড়া জল। এবার মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিলাম 1 কাপ বেরেস্তা। দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার পরে যে তেলটুকু অবশিষ্ট ছিল সেইটি। বেরেস্তা এবং বেরেস্তার তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি চুলার আগুনে কয়েক টুকরা কয়লা গরম করে নিয়েছি এবং তা একটা স্টিলের বাটিতে করে হাঁড়িতে দিচ্ছি। এরপর তাতে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘি দেওয়ার পরে দেখা যাবে যে কয়লা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রাখতে হবে। খাসির যে একটা বাজে স্মেল আছে, এটি করলে সেটা দূর হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে কয়লাগুলোকে উঠিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাদাম বাটা। এখন দিচ্ছি 5 থেকে 6টা আলু বোখারা। এরপর দিলাম 1 মুঠ কিশমিশ আর 1 টেবিল স্পুনের মতো কাঠবাদাম কুচি। তারপর দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি। এখন একটা মগে দুধ নিয়ে আমি তাতে 1 চিমটি পরিমাণ জাফরান মিলিয়ে নিচ্ছি। এরপর আমার ফোন থেকে বেশ কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়ায় আমি আপনাদেরকে বেশ কয়েকটি স্টেপ দেখাতে পারছি না, কিন্তু আমি ভয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করেছি। চুলায় জাল থাকা অবস্থায় আমি 10 থেকে 12টা মাঝারি সাইজের আলু অর্ধেক করে নিয়ে তা লবণ এবং জর্দার রং দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা বিছিয়ে দিচ্ছি। এরপর আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যে চুলার জাল যেন মাঝারি থাকে এবং মাংসটায় বলক আসতে থাকে, অর্থাৎ মাংসটা রান্না হতে থাকবে, এই ফাঁকে আমি লেয়ারিংয়ের কাজটা সেরে ফেলবো। এরপর 800 গ্রামের মতো পোলার চালের ভাত আমি আস্তে আস্তে লেয়ার করে দিব। পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ আস্ত জিরা আর 2টা তেজপাতা দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছিলাম। এখন লেয়ারিংয়ের জন্য চালটা 1 লেয়ার মাংসের উপর বিছিয়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার দিচ্ছি 2-3টা আলু বোখারা।
জাফরান মেশানো দুধটা এবার আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আবার উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার 1 লেয়ার ভাত দিয়ে সেম প্রসেসটা আমি রিপিট করব। এভাবে আমি 2-3 লেয়ারে ভাতটা দিব। একদম শেষ লেয়ারে আমি বেরেস্তা কাঁচামরিচের পাশাপাশি একটু বাদাম কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়া জল। সাথে দিয়ে দিলাম জর্দার রং, এতে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। লেয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমি বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য একদম লো আঁচে রান্না করব। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিব যেন নিচে লেগে না যায়। নাড়ানাড়িটা আলতো হাতে সাবধানে করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। বিরিয়ানিটা একটু উল্টে পাল্টে দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে রাখবো। এই তো রেডি হয়ে গেল আমাদের মাটন পাক্কি বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে যেমন মজা আর রান্না করাও তেমন সহজ। রেসিপিটি আপনাদের ভালো লাগলে তৈরি করে আমাকে আপনাদের ফিডব্যাক দিবেন। চাইলে ইনবক্স অথবা কমেন্টে ছবি দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।